আসসালামু আলাইকুম দর্শক। সৌদি আরবে আসার পর থেকে একটা জিনিস জানলাম, জিনিস শিখলাম। সেটা হচ্ছে আমরা যে সৌদি আরবে নামাজ পড়ি না, মসজিদে নামাজ পড়ি, এখানে কোনো বিতর্ক দেখি না। কেউ হাত বাঁধে এভাবে, তাও কেউ কিছু বলে না। কেউ হাত বাঁধে নাবির নিচে, তাও কেউ কিছু বলে না। ঠিক আছে, নামাজ পড়ে মুনাজাত দেয় না, তাও কেউ কিছু বলে না। ঠিক আছে, কেউ জোরে আমিন বলে, তাও কেউ কিছু বলে না। নামাজ তাদের হয়ে যাইতেছে। ঠিক আছে, অথচ আমাদের বাংলাদেশে এখানে হাত বাড়লে তার নামাজ হয় না, এখানে হাত বাড়লে তার নামাজ হয় না, মুনাজাত না দিলে তার নামাজ হয় না। ঠিক আছে, দেখেন এই দেশে আসার পর থেকে আমি দেখতেছি যে মানে যে যেভাবে নামাজ পড়ে কোনো বিতর্ক নেই। তারা তো মুসলমান নাকি সৌদি আরবে, তারা আলহামদুলিল্লাহ পরে সবাই জোরসে আমিন বলে, তাদের নামাজ তো হইতেছে, তাই না? কিন্তু আমাদের বাংলাদেশে কেন এরকম সিন্ডিকেট হয় এগুলা মুসলমানদের ভিতরে? আপনারা কি জানেন? এটা হচ্ছে বিধর্মীদের একটা চক্র। মুসলমানদের ভিতরে কিভাবে বিতর্ক লাগানো যায় এইসব সূক্ষ্ম বিষয় নিয়ে। ঠিক আছে, আমরা ভাবেন একটা জিনিস, এই দেশে তো মানুষ নামাজ পড়ে, মসজিদে যায়, তারা এভাবে বাদে আমিন বলে। কই কেউ তো কোনো মুফতি সাহেব, সৌদি আরবে বড় বড় মুহাদ্দিস মুফতি সাহেব, তারা বলে না যে আপনাদের নামাজ হচ্ছে না। তা বাংলাদেশে এটা কেন হয় জানেন? এই মাত্র শুনলাম মোবাইলে খবরে একটা কন্ট্রিবিউটর বলতেছে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব মাওলানা আব্দুল মালেক, সে একটা ইয়াতে ওই খালেদা জিয়ার জানাজায় নাকি আলহামদুলিল্লাহ পড়ে নেই, তার জানাজা হয় নাই। এটা কোনো কথা? সে একজন বড় মাপের একজন আলেম, যার পরীক্ষা দিয়ে সে ওই জায়গায় সে একটা ভালো স্থানে দাঁড়াইছে। কত বুজুর্গগুলোকে তার আপনারা ইয়া করতেছেন, মানে ছোটো বানাইতেছেন, তার জানাজা হয় নাই। এই যেগুলো নিয়ে বিতর্ক করতে, অথচ বাংলাদেশে মানুষ আলহামদুলিল্লাহ জানে না, অথচ হুজুর হয়ে আসে, সুদ ঘুষ খায়। ঠিক আছে, মানুষ নামাজ পড়ে না, মানুষ ঘুষ খায়, জিনা করে, এগুলার দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। ঠিক আছে, বর্তমান একটু পোলাপানরা জিনা করতেছে, এই খবর নাই। গাজার দিকে চলে যেতেছে, গাজা খাইতেছে, বাবা খাইতেছে, ছোটো ছোটো পোলাপান নষ্ট হয়ে যেতেছে। এইদিকে তাদের কোনো নজর নেই। নজর শুধু ওই কোন আলেম কি বলছে সেদিকে আপনাদের নজর। ঠিক আছে, এগুলো আসলেও ঠিক না। আপনারা মাইন্ড ঠিক করেন, দিমাগ ঠিক রাখেন। ঠিক আছে, তাহলে আমাদের দেশ দেখবেন সুন্দর এবং শৃঙ্খলার ভিতরে চলে আসবে। এটুকু বলার ছিল। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।